এই যে দেখেন এই দোগসটা পানি কেটে দেয় নাই। তো এই যে পানি আবার ভরপুর পানিতে দেয়, পানিতে কিন্তু সাঁতার কাটতেছে, এমন অবস্থা আছে পানিতে সাঁতার কাটতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের দোগস ক্ষেত আর কি, পুরোটাই 1 বিঘা মাটিতে। তো কালকে সার দেওয়া হয়েছে এটাতে এখন, কিন্তু আজকে বৃষ্টি হয় আর কি, পানি ভেঙে বের হয়ে গেছে পুরা জমিটারে। তো ভিউয়ার্স, পানি বের হওয়ার পরেও কিন্তু পানি প্রচুর পানি আছে বর্তমান দোলাপাড়িতে। এই যে দেখেন আমাদের উঁচা জমিতে, মূলত এখানে আমাদের মোটার ঘর আছে কাছাকাছি। পানি যদি নাও থাকে আমরা এখান থেকে সেচ দিয়ে আবার দোগস তুলতে পারবো আর কি, সে কারণে এখানে আমরা দোগস করি প্রতি বছরে। তো পানি কিন্তু বের হয়ে গেছে, আর মানুষ ভাবে যে সার নাকি পানি বের হওয়ার সাথে সারও বের হয়ে যায়। তো দেখবো সেটা সার বের হয় না, দেখি কী অবস্থা। দেখেন কয়েকদিনের থেকে আমাদের দোগসে কোনো একটা পরিবর্তন ঘটে গেছে। এগুলো কিন্তু কালকেই মানে 2-1 দেখছিলাম যে একবারে লাল লেগেছিল। তো আজকে দেখতেছি সার পাওয়ার পর মনে হয় একটু হলেও সোজা হয়েছে আর কি, মাথা সোজা করে দাঁড়াইছে। তো কয়েকদিনের থেকে দোষটা অনেক ভালো, মানে পরিবর্তন দেখা যাচ্ছে। গুজি একটু বেশি দিয়ে কাটছে আর কি। এই যে দেখেন মানুষের কাম, এগুলো তলাই গেছে একদম। তো ভিউয়ার্স, সার দেওয়ার পর কিন্তু গাছগুলো একদম কালো দেখা যাচ্ছে, সবুজ হচ্ছে আর কি। তো মাঝে মাঝে দেখেন কী পরিমাণ খাটি দিছে, আর মাঝে মাঝে মনে হচ্ছে খাটি দেয়নি, এমন অবস্থা। মানে খাটিগুলো আমাদের হচ্ছিল কি, যেখানে বিছন ফেলছিলাম আর কি, সেখানে এত ঘন ফেলছি যে জায়গায় হয় না। এই যে দেখেন এগুলো বিছন কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে কতগুলো করে বিছন, একটা গুজিতে কতগুলো করে বিছন নষ্ট হয়েছে চিন্তা করেন। মানুষকে পাতলা করে মানে একটু খাটি কম করে দিয়ে গেলে সমস্যা নাই। তো ওদেরকে যদি বলি যে একটু খাটি কম করে দিয়ে গেলেন, সেটা করবে না, কারণ মানুষের নাকি সময় বেশি নষ্ট হচ্ছে। তো হোক, মানুষকে দিয়ে কাজ করলে এমনই হবে। তো এই যে পুঁজিটা গুজিতে এইভাবে জুজাই দিয়ে দেখেন, এই যে তল দিক দিয়ে, এই যে দেখেন এগুলো কিন্তু সব গুজিগুলো কয়েকটা খাটি কম করে দিলে সমস্যা হইতো না। মনে করেন যে বা আলো বাতাস একটু পাইতো, গুজিগুলো ঠিক হয়ে যেত। এইখানে তো মনে করেন যে জাম লাগাই দিছে, কিন্তু এখানে গাছগুলো একটু সোজা থাকার কারণে গাছগুলো ভালো আছে। এই যে দেখেন, আর এই যে শুকনা ইয়েগুলো দেখতেছেন, এগুলো কিন্তু শিবা মানে শিকড় ওখানেই ছিঁড়ে গেছে। এই যে দেখেন গোড়ার দিকে দেখলে বুঝবেন হয়তো, এগুলো শিকড় মনে করেন যে যেখানে বিছন তুলছে আর কি, সেখানেই বিছন ছিঁড়ে মানে গোড়াটা ছিঁড়ে গেছে। এই যে দেখেন এগুলো মানুষ মানে একবারে মুঠ ধরা বিছন ধরতেছে আর টানতেছে। তো কী করবেন এগুলো, এই যে দেখেন এটার অবস্থা, মনে হচ্ছে যে পচে গেছে। তো বিছনটা কিন্তু বাতাসে দোল খাচ্ছে, কি সুন্দর, অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। দেখেন কত সুন্দরভাবে দোল খাচ্ছে বাতাসে। তো ভিউয়ার্স, সার দেওয়ার পর আমাদের দোগসটা পরিবর্তনটা কী সুন্দর লাগছে দেখেন। মানে এখন দিন দিন কিন্তু পরিবর্তন করবে, কারণ এখন সবুজ হয়ে যাবে, মানে বিছনের গোড়াটাও একটু মোটা হবে। যে বিছনের গোড়াগুলো দেখবেন যে এই গুজি এগুলো আরও মোটা হবে। কিন্তু কথা হলো এই যে নষ্ট হওয়া পচানির মতো ধরছে, এই যেগুলো কি একটা অবস্থা, মনে হচ্ছে এখানে তো বিছনেই নেই। এই যে, তো ভিউয়ার্স কিছু বলার নাই, ভাগ্যে যেটা সেটাই হবে। তো সার অতি দ্রুত দিয়ে দিতে হবে, কারণ সময় লেট হয়ে গেছে, আরও আগে দেওয়া উচিত ছিল। তো এই হচ্ছে আমাদের দোগসের অবস্থা। ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।